জীবন্ত ধ্বংস করে দিলাম, যে আগুন দিয়ে এত বছর পূজা দিলাম, একটা মিনিট আমাদেরকে মুক্তি দিল না, আগুন তো জ্বালায়া দিল। দুনিয়াতে যখন আগুন জ্বালায়া দেয় বাঁচালো না, পূজায় কোনো কাম হলো না, মরার পরে তো আমরা আস্থা রাখবে না। বাইরে আর দেরি করার সময় নাই, দেরি করা যাবে না। সব তারপরে দেখলাম আগুনের কোনো ক্ষমতা নাই, অন্য জিনিসের কোনো ক্ষমতা নাই, একমাত্র সব কিছু থেকে বাঁচানোওয়ালা আমার আল্লাহ ছাড়া আর কেউ এই দুনিয়ায় না। আলহামদুলিল্লাহ, আশরাফুল উলুম কওমি মাদ্রাসা মানিগাঁও বাদাঘাট তাহিরপুর সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত 21তম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি সাহেব, অবস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে অবস্থানরত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইসব, মাইকের আওয়াজ যতটুকু দূর পর্যন্ত পৌঁছে পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া আমার পর্দানিশীন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে এই ফিতনার যুগে, যেই যুগে ঈমানের উপর অটল থাকা, হাতের মুঠের ভিতরে আগুনের আংটা রাখা যেমন কঠিন, এই কঠিন জামানায় আল্লাহ এবং আল্লাহর নবীর ভালোবাসায় কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা বলা এবং শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। এতে করে আপনারা বেজার না খুশি? কে কে খুশি আছেন হাত তুলে একটু দেখান তো আল্লাহকে, হাতটি নাড়া দেন তো। আল্লাহ তুমি কবুল করো। খুশি যদি হয়ে থাকেন তাহলে আসুন মহিয়ান গরিয়ান সুমহান মর্যাদাশীল আল্লাহর দরবারে কালিমাতুশ শুকুর একটু জুড়ে সুরে আওয়াজ দিয়ে আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া দেই। সকলে জুড়ে আওয়াজ দিয়ে আমার সাথে বলুন তো দেখি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, উক্ত আয়াতখানিকে সামনে রেখে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা বলার আশা রাখি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। ধৈর্যের সাথে সকলেই বসবেন তো ইনশাআল্লাহ? আমাকে রেখে আপনারা চলে যাবেন? চলে যাবেন না তো? আমি যত সময় আছি তত সময় থাকবেন। কেডা কেডা থাকবেন একটু হাত তুলে আবার দেখান তো দেখি। নারে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান। প্রতিদিন তো এইভাবে আয়োজন করা যায় না। ও মানিগাঁওবাসী, প্রতিদিন কি আপনারা এইভাবে ওয়াজের আয়োজন করতে পারেন? বাংলার বিভিন্ন অঞ্চল থেকে দূর দূরান্ত থেকে বড় বড় উলামায়ে কেরামদেরকে দাওয়াত করে না প্রতিদিন ওয়াজ শুনতে পারেন? বছরে একবার বা দুইবার এই সুযোগটা হয়। এই সুযোগটারে সুবর্ণ সুযোগ মনে করার দরকার আছে না নাই? আছে তো? মা বোনদেরকে বলছি, আপনারা যারা বাড়িতে নিজ নিজ নামাজের জায়গায় যাই নামাজে বসে বসে মাইকের আওয়াজ কান পর্যন্ত যাদের পৌঁছতেছে, ওয়াজ যারা শুনতেছেন ভালো করে শুনতে থাকেন। আর ভাই যারা আছেন এদেরকে আজকে বাড়িতে জায়গা দিবেন না, ঠিক কিনা? গার ধরে ধরে বার করে দেবে যে আজ মাদ্রাসার ওয়াজ বাইতে বইরিস। হ্যাঁ, তোমার কি শরম লাগে না? যাও কুইরাল লাগান বাইতে সুকিয়ে লাগি। আজকে কি আর আবার শীত, কি আর আবার কি? তাড়াতাড়ি যাও, হুজুর আইছে নেত্রকোনা থেকে, নেত্রকোনার জগন্নাথপুর থেকে আইছে হুজুর তো কষ্ট কইরা, আর তুমি আইয়া বাইক ঘুমাইবা। আরে ও মা, যদি রাবিয়া বসরির মতন আপনার ঈমান হয়ে থাকে, খাদিজাতুল কুবরার মতন যদি ঈমান হয়ে থাকে, ফাতিমাতুজ জাহরার মতন যদি ঈমান হয়ে থাকে, আপনার এত তো নেতৃত্ব ক্ষমতা তো আপনার এত, ঠিক কিনা? গাছ ধরে বার করে দেন করতে গিয়া বলে আজ বসে যাও, ঠিক কিনা? আজ গরমে বসে আজ গরমে কুটুর 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 করার সময় নাই, ঠিক কিনা?
ভাইয়েরা তাড়াতাড়ি চলে আসেন। এই আফসোস করবেন পরে, আফসোস করবেন আমি বেশি সময় লস করতাম না, সামান্য সময় আপনাদেরকে কষ্ট দিমু। ধৈর্যের সাথে ওয়াদা দিবেন সবাই বসবেন, আমিও ইনশাআল্লাহ আমার মাওলা যত সময় আমাকে তৌফিক দান করেন আমি আলোচনা করার চেষ্টা করব। আবারও বলছি আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন একটা উদ্দেশ্য দিয়া। এদিক দিয়ে জায়গা আছে, আল্লাহু আকবার, জায়গা হইতেছে না আসলে। এদিক দিয়ে হুজুর বলতেছে আরো জায়গা আছে, এদিক দিয়ে আরো জায়গা আছে। যারা দাঁড়ায় রয়েছেন এখনো দয়া করে শীতের দিন যত চারটা বসবেন কত ভালো, কত আরাম লাগবে। আর এক ভাই চারটা বই আরেক ভাইরে জায়গা দিলে জান্নাতের ভিতরে আল্লাহ আপনাকে জায়গার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলি। আরেকটু চাপ দিয়া আর ফাঁকে ফাঁকে আইসে বইসা যান। কেউর শরীরের মধ্যে পাও লাগা গেল বেয়াদবি ধরেন না, মাফ কইরা দিয়া একে অপরের সাথে বসায় দেন, সকলে বইসা যায় আমরা ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কি কয়েকদিনের জন্য এই দুনিয়াতে পাঠাইছেন, একটা উদ্দেশ্য নিয়ে আমরা আসছি দুনিয়াতে, ঠিক কি না? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার জিন জাতি, তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইলাম হইলে না, শুধু পাঠাইছি একমাত্র উদ্দেশ্য হলো তোমরা একমাত্র আমি আল্লাহর গোলামি করবা। কেন আল্লাহ আমরারে পাঠাইছে? আল্লাহর গোলামির জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। কিসের জন্য আল্লাহ পাঠাইছেন? আল্লাহর গোলামি করার জন্য, অন্য কোনো কিছুর জন্য নয়। কবি এত সুন্দর করে বলছেন, জিন্দেগি মকসুদ বহর বন্দেগি, জিন্দেগি মকসুদ বহর বন্দেগি, জিন্দেগি বে বন্দেগি শর্মন্দগি, জিন্দেগি মকসুদ বহর বন্দেগি, জিন্দেগি বে বন্দেগি শর্মন্দগি। আমার আল্লাহ একটাই উদ্দেশ্য আমাদেরকে পাঠাইলেন, উদ্দেশ্য হলো বান্দা দুনিয়াতে গিয়ে আমি মাবুদের গোলামি করবে, বন্দেগি করবে, ঠিক কিনা? জিন্দেগি মকসুদ বর বন্দেগি, জিন্দেগির উদ্দেশ্য হলো বন্দেগি করা, জিন্দেগি বে বন্দেগি শর্মন্দগি। যেই জিন্দেগিতে বন্দেগি নাই এমন জিন্দেগির কোনো দাম নাই। লাঞ্ছনার অপমাননা ছাড়া ওই জিন্দেগির আর কোনো দাম থাকে না, ঠিক কিনা? যেই জিন্দেগিতে বন্দেগি আছে, আমল আছে, এই জিন্দেগি বড় ভালো। ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে আসলা যে আল্লাহ তোমারে পাঠাইলো, সর্বপ্রথম তোমার হক হইল যে আল্লাহ দুনিয়াতে পাঠাইলো, থাকার ব্যবস্থা করে দিল, বসবাসের উপযোগী জায়গা বানায়া দিল, অক্সিজেন ভাড়াইয়া দিল, উপযোগী বসবাস করতে গিয়া যা যা লাগে সব কিছু যে আল্লাহ দিয়া দিল। এক নম্বরে ওই আল্লাহরে চিনো, ওই আল্লাহর উপর ঈমান আনো। তুমি স্বীকারোক্তি দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম তোমার দায়িত্ব যেই মাবুদে মায়া কইরা তোমারে পাঠাইছে তার উপর ঈমান আনয়ন করা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথার স্বীকারোক্তি দেওয়া। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষী দেওয়া, ঠিক কি না? এই কথার সাক্ষী দেওয়ার সাথে সাথে কি করতে হবে? এরপরে আল্লাহর হুকুম আপনার উপর আইসা যায়। হুকুম, আল্লাহর হুকুম মানা ওই ইবাদত। আল্লাহর হুকুম মানার নাম কি? ইবাদত। এই ইবাদত ওয়ালা জিন্দেগি, ঈমান আনার সাথে সাথে যদি ইবাদত ওয়ালা জিন্দেগি হয়ে যায় তাহলে এই জিন্দেগি আল্লাহর কাছে অনেক দামি। এই জিন্দেগি দিয়া দুনিয়া থেকে বিদায় হইতে দেরি হবেন, আর আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হইতে দেরি হবেন না। সুবহানাল্লাহ। তবে দুনিয়াতে আমরা বেশি দিনের জন্য আসি নাই। বর্তমানে আমরা যে হায়াতে জিন্দেগি আছে এইগুলার হিসাব মিলাইলে 60 বছর উপরে মানুষ বাঁচে না, ঠিক কিনা? 60 থেকে 70 বছরের উপরে আর বাঁচে না। এই 60-70 বছর জিন্দেগিতেই আমার জীবন বানায়া নিতে হবে। এমন আমল করতে হবে যে আমল দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে যান।
তাহলে আপনার আমার জিন্দেগি এমন সুন্দর জিন্দেগি হবে, দুনিয়াতেও তো কোনো চিন্তা নাই, টেনশন নাই, সাকরাতুল মউতের ঘাটেও কোনো টেনশন নাই, কবরের জগতেও কোনো চিন্তা নাই, হাসরের মাঠেও কোনো চিন্তা নাই, পুল সিরাতের পুলেও কোনো চিন্তা নাই। এক কথা, বিনা চিন্তায় নিশ্চিন্ত মনে হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যেতে পারবেন। ঈমান এক নম্বর, ঈমান আনতে হবে বন্দেগীর জন্য। এক নম্বর সম্বল হলো ঈমান লাগবে। ঈমান ছাড়া বন্দেগী করলে বন্দেগীর কোনো দাম নাই। ঈমান ছাড়া আপনি মাছ মারা গেছেন, পিছন দিয়ে ডুলা বানছেন একটা মাছ তৈবার লাগি, আর এই ডুলার তলা নাই, সারা দিন বড় মাছ মারলেও জালের মধ্যে বেশি বেশি করেও যদি মাছ উড়ে মুটতে মুটতে থুইতেছেন, কিন্তু ডুলার নাই কিতা, ডুলার নাই তলা, ডুলার কি নাই, তলা নাই। সারা দিনে এই ডুলা বরণ যাইব, বরণ যাইত না, কারণ কি নাই, তলা নাই। ও মুমিন মুসলমান, তুমি যদি মুমিনই না হও, ঈমানে যদি তোমার ফেরেশ না থাকে, তাহলে নামাজ পড়লেও কোনো কাম হবে না, রোজা রাখলেও কোনো কাম হবে না, যাকাত দিলেও কোনো কাম হবে না, হজ করলেও কোনো কাম হবে না। কারণ ইসলামের ভিত্তি পাঁচটা ঠিক আছে, পাঁচটার মধ্যে আবার আসল ভিত্তি হইল কালিমা। হাতের আঙ্গুল ফাঁসটা না, এই ফাঁসটার মধ্যে আবার বুইরা আঙ্গুল ইমান ক্ষমতা রাহে, এটা না থাকলে বাকি সাইডটা বেকার। দেখেন কোনো কিছু করা যায় কিনা, বাকি সাইডটা কিছু করা যায়, হ্যাঁ, ধরা যায় না, শোয়া যায় না, কিচ্ছু করা যায় না, খাওয়া যায় না, লওয়া যায়, কোন দামই নাই বুইরা বেড়া না থাকলে। তো কালিমা যদি না থাকে, ইসলামের ফাঁস ভিত্তির বাকি সাইডটার কোনো দাম নাই। আবার কালিমা যদি ঠিক থাকে, বাকি সাইডটা যদি নাও লাগে, আমলও না থাকে, আমলও না থাকে, বিশ্বাসও আছে, কালিমাটা বিশ্বাস করার পরে নামাজ, আমলও নাই, বিশ্বাস করে নামাজ পড়া লাগে কিন্তু আমলও নাই, রোজা আমলও নাই, বিশ্বাস করেন রোজা ফরজ কিন্তু আমল করেন না, অলসতায় বাদ দিচ্ছেন, হজ করেন না, যাকাত দেন না, কিন্তু বিশ্বাস আছে। একদিন না একদিন আল্লাহর রাসূল বলেন, ওই যে মূলধারে দর্শন, মূলধারে কালিমাটা যে দর্শন, এটার বদৌলতে বিশ্বনবী বলেছেন, একদিন না একদিন তুমি জান্নাতে যাবেই যাবে। কত বড় সম্পদ, দৌলতে ঈমান মানুষের কত বড় সম্পদ। এক নম্বর ইবাদতের লাগি এক নম্বর শর্ত কি, ঈমান ঠিক থাকতে হবে। ঈমানের মধ্যে ভেজাল থাকলে চলবে না। একটা জিনিস মনে রাখবেন, ঈমান যদি আপনার ঠিক থাকে, অর্থাৎ হালালকে হালাল মানা, হারামকে হারাম মানা, এটা ঈমান। কেউ যদি হারাম বিশ্বাস করে, আল্লাহ যে জিনিসটা হারাম করছে, হে হারাম দেখে বিশ্বাস করে, কিন্তু হয়তো আমল করে না, এই কাজটা কইরা ফেলাইতেছে। সুদ খাওয়া হারাম জানে, বিশ্বাসও করে, হয়তো আমল করতেছে না। সুদ খাওয়া হারাম, এটা ছাইরা দিতে হবে, হয়তো ছাড়তেছে না, খাইতেছে, গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। নামাজ না পড়াটা হারাম, পড়া হইল ঠিক, না পড়া গুনার কাজ। পড়া লাগে বিশ্বাস করে, অলসতাই পড়ে না, কিন্তু নামাজে বিশ্বাসী আছে, তাহলে কি হবে তার? নামাজ না পড়লে কি হবে? গুনাহ হবে। কিন্তু পড়া লাগে বিশ্বাস করে, ঈমান গেছে না, এখনো ঈমান আছে, কিন্তু নামাজ না পড়ার অপরাধে গুনাহ হইতেছে। রোজা ফরজ বিশ্বাস করে, রাখে না, অলসতাই রাখে না, আমল করে না, ঈমান গেছে না, ঈমান আছে, কিন্তু হইতাছে কি? গুনাহ হইতেছে। হজ ধনী হইলে, যাওয়ার ব্যবস্থা থাকলে, হজে যাওয়ার ক্ষমতা রাখলে, এটা ফরজ করা লাগে জীবনে একবার, বিশ্বাস আছে কিন্তু আমল করতেছে না, তাহলে ঈমান যাইব? বিশ্বাস আছে, আমল করে না, গুনাহ হবে। ঈমান আছে, তাকে আপনি বেঈমান বলতে পারবেন না। কিন্তু যদি সে মনে করে নামাজ পড়া লাগে না, হজ করা লাগে না, যাকাত দেওয়া লাগে না, যদি অস্বীকার করে, আল্লাহর রাসূল বলেন সে আর ঈমানদার থাকতে পারে না, সাথে সাথে বেঈমান হয়ে যায়। আপনি যদি মানেন মূর্তি এটা হারাম, এরপরও কেউ যদি মূর্তি বানা, গুনাহ হইব, ঈমান যাইত না। আপনি যদি মানেন, আপনি যদি বিশ্বাস করেন ভাস্কর্য হারাম,
তাহলে হারাম, এটা ঈমান আছে আপনি বিশ্বাস করেন এটা হারাম, আলেমদের ফতোয়া মোতাবেক আপনি মানতেছেন, হুজুররা কইছে, কোরআন দেখা হাদিস দেখা বলছে এটা হারাম, আপনিও মানেন, বিশ্বাস করেন, কিন্তু আমল করতেছেন না, শিখতেছেন না, কইরা লাইছেন, তাহলে ঈমান যাইবো? কিন্তু হইব কি? কবিরা গুনাহ হবে। আপনি যদি বিশ্বাস করেন হ্যাঁ এটা হারাম, হারাম জানিয়ার পরে যদি করেন তাহলে গুনাহ হবে, ঈমান যাবে না। কিন্তু কথাটা কোথায়? যদি আপনি ফতোয়া দেওয়া লাগে ভাস্কর্য হারাম না জায়েজ আছে, ঈমান চলে যাবে। কি চলে যাবে? আগে মানেন এটা হারাম, করবেন কি না করবেন এটা আপনার ব্যাপার, আমি বলবো না। হারাম যেটা মানেন, কুরআন বলছে হারাম, হাদিস বলছে হারাম, মেনে নেন হারাম। এরপরে আমল করলে আলহামদুলিল্লাহ, আমল না করলে গুনাহ হইব। কিন্তু যদি করি এটা হালাল, এটা হারাম না হালাল, তাহলে ঈমান থাকবে না। বুঝছেন? ওয়াজ বেশি লাগে না, এখন বুঝা লাগে। সরকারের বিরুদ্ধে আমরা ওয়াজ করতাম কি লাগি, আরেকজনের বিরুদ্ধে ওয়াজ করতাম কি লাগি, ইসলামের পক্ষে কথা বলবো। এতে কার বিরুদ্ধে যাইবো আমার দেখার বিষয়। বাপের বিরুদ্ধে যাইবো না মার বিরুদ্ধে যাইবো, না দাদার বিরুদ্ধে যাইবো না দাদির বিরুদ্ধে যাইবো, চাচার না চাচি না গোষ্ঠীর না কার বিরুদ্ধে যাবে, সেটা তো দেখার বিষয়, উলামায়ে কেরামদের নয়। ব্যাপারটা বুঝতে পারছেন? হারাম জিনিস আলেমরা বলে দিচ্ছে, এটা আলেমদের দায়িত্ব, মানা না মানা আপনার ব্যাপার। মাথা টুপি দেওয়া সুন্নত আমি বলে দিলাম, এখন যদি আপনি আমল করেন আলহামদুলিল্লাহ, টুপি দেওয়া সুন্নতের হক আদায় হয়ে যাবে। আমার ওয়াজ আমার হয়ে গেল, আপনি আমল করলেন, দুই দলে সব পাইলাম। কিন্তু আমি যদি ওয়াজ না করি, তাহলে আল্লাহ যদি জিগা টুপি দেওয়া যে সুন্নত তুই যে জানছিলি, জানাইয়া দিসলি নি, দইরা লইবে। আর যদি জানাইয়া দেওয়ার পরে আপনি যদি আমল না করেন, তাহলে আপনারও দেব তুমি আমল করলা না কেন? তখন তুমি কইতে না আমারে কেউ জানাইছে না, এই কথা কইতে পারতা না, পারবানি? পারতা না। বলে জানছিলাম ঠিক, কিন্তু মানছি না। ভাস্কর্য হারাম এটা জানি, বিশ্বাসও করি, মানছি না, আল্লাহর কাছে তুমি জবাব দিবা। আর যে কোনো আমল উলামায়ে কেরাম যা জানে, দায়িত্ব হলো বলে দেওয়া। আর মুসলমান হিসেবে আপনাদের আরেকটা দায়িত্ব হলো আলেমদের কথা, কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে যেটা বলবে হালাল এটাকে হারাম মাইনা নেওয়া, যেটা বলবে হারাম এটা হারাম মাইনা নেওয়া, এটা আপনাদের দায়িত্ব। যাই হোক, দুনিয়াতে আল্লাহ আমাদের কয়দিনের লাগি পাঠাইছে, যে যত বড় বেদাই হন না কেন, যত বড়ই ক্ষমতাধর হন না কেন, যতই লম্বা হায়াত খান না কেন, ফেরাউন 400 বছর হায়াত পাওয়ার পরেও বাঁচতে পারে নাই। এর জীবনে সর্দি কাশি হইছে না। এই সর্দি কাশি না হওয়ার কারণে এর লাগি আরো এটা বিপদ হয়ে দাঁড়াইছে। কি বিপদ? আমার তো সর্দিও না, কাশিও নাই, জ্বরও নাই, কিচ্ছু নাই, জীবনে কোনো রোগ হয় না, তো হয় না আল্লাহ, তো আমি আল্লাহ নাউজুবিল্লাহ করেন। হে খোদা দাবি করে বলিস, মনে করছে আর মরতো না, আর কিচ্ছু হইতো না, পরে মরছে না, মরছে না। ফেরাউনের খোদা এই দাবি আর টিকছে নি, কোথায় বললো? আল্লাহ সুবায়া সুবায়া সাগরে ডুবায়া পানি খাওয়ায়া খাওয়ায়া মারছে, মারছে না, মারছে না? আরে আল্লাহর বিচার আতে গারো দইরা যাতে, গ্রাম্য ভাষায় একটা কথা কয়, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আমার আল্লাহ বলেন আমি তোমাদেরকে কিছুদিনের জন্য ডিল দিয়া ছাইরা দিছি। গরু যেমন ডিগলার মধ্যে লম্বা ডিগলা বানায়া বান্দিয়া ছাইরা দেওয়া হয়, ঘাস খাওয়ার শেষে সারাদিন শেষে মালিকে আইসা ডিগলার গুড়ির দইরা যখন টান মারে, গরু আর হাওড়ে থাকতে পারে না, চলে যেতে হয় মালিকের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এরকম দুনিয়াতে 60 হাত অথবা 70 হাত লম্বা একটা ডিগলা বানায়া ছাইরা দিছে, মাত্র একটু ঢিল দিছে। আল্লাহর এত না গুসা না, আল্লাহর বিরুদ্ধে কিছু কইলেই সাথে সাথে আল্লাহ এটা বিচার সাথে সাথে করেন না, একটু লম্বা করে ছাইরা দিছে। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। একটু ডিল দিয়া দেখলাম 60-70 বছর লম্বা যদি ডিগলা হয়ে থাকে, এর উপরে তো আর যাইতে পারতা না, ওই মাথার যাওয়ার পর ওই টান দিয়া ফেলাইবে, তখন কিন্তু আল্লাহর এত ধরা দিতে হইব। ওহন যদি কও আল্লাহ আগে তো ভুল করছি, এটা বুঝছিলাম না, আসলে ক্ষমতার দাপটে দল ডেটি খাইতে গিয়া তোমার বিরুদ্ধে হুজুরের বিরুদ্ধে জানতাম আমি কই আলিস, যা মনে সে তা কইছি।
কইতে পারে ক্ষমতা আছে, কিন্তু ধরা যেদিন পইরা যাইবেন ভাই সাহেব আর কিন্তু সারাসারি নাই। ফিরিস্তারা তো ধরা হইরা গেলে সাদা কাপড় ফেসাইয়া 3টা কাপড় মাত্র দিব, সিলাই নাই, হুদা হুদা হুদা, ঠিক কি না? সিলাই সারা 3টা কাপড় দিয়ে তোমারে ফেসাইয়া হুতাইয়া তুই গরুরা খাল না প্রধানমন্ত্রী ব্যবধান আছে কোনো? লাশ শুয়ানোর পরে আর কোনো ব্যবধান আছে? এলে বড় লোক না ছোট লোক কোন চিহ্ন আছে? কাপড় তো 3টা, ওই বিডি হইলে 5টা এলাকাতে, বিডি হইলে 5টার বেড়া হইলে বাইরা 3টা, এর বেশি নাই তো। আর হাতের মধ্যে তো স্বর্ণ রূপা লইয়া টাকা পয়সা লইয়া কাটি বেঁধে বেদা না খালি আমিয়া বাদশাহ হারুনুর রশিদের নাম আপনারা শুনছেন। ওনার জামানাত আল্লাহর প্রেমে পাগল একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, যার নাম ছিল বাহলুল। সেই পাগল কোন পাগল? আল্লাহর পাগল। আমরা গ্রাম্য ভাষায় আমরা পাগল কই, এই পাগল তো পাগল, এই পাগল কি পাগল? তার উপর ইসলামের কোনো বিধান নাই, কিছু বুঝে না, মাথা নষ্ট, পাগল। এই পাগল না, আল্লাহর প্রেমে যে পাগল। যেমন মনে করেন এখন তো নির্বাচন আইছে সামনে, এক একজনে এক এক চেয়ারম্যানের সমর্থন দিবেন, কেউ আব্দুল্লাহর সমর্থন দিব, কেউ আব্দুর রহমানের সমর্থন দিব। এটাই তো, যে যারে সমর্থন দেয় এর লোক না, এর পাগল না। তো ওই যে বললাম, মনে করেন আপনার চেয়ারম্যানের নাম কি? জামাল ভাই। হ্যাঁ, মনে করেন আপনার জামালের সমর্থন করেন, জামাল ভাইকে সমর্থন করেন। তো আরেকটা লোক আপনার দেখলে কার পাগল কইব? এটা জামালের লোক, জামালের পাগল কইবনি না? কইতো না। এর মানে কি আপনার মাথা নষ্ট হইছে গা? আপনার যে বেটা কইলো পাগল, আপনি কি মাথা নষ্ট হইছে গা? না, তার প্রতি আপনার ভালোবাসা, ভক্তি, তার প্রতি আপনার টান, ওই পাগল হইলো আসল পাগল। আর মাথা নষ্ট পাগল রে পাগল কওয়া যায় না। যেই পাগলের গায়ে কাপড় থাকে না, এটা তো পাগলই, লেন্ডা হয়ে গেছে, এ তো পাগল, এর মাথা নষ্ট, ব্রেন আউট। এই পাগল কোনদিন আল্লাহর ওলি হইতে পারে। আর যে আল্লাহর জন্য পাগল, আল্লাহর জন্য দেওয়ানা, সে আল্লাহর ওলি হইতে পারে। বুঝতে পারছেন? এই বাহলুল পাগল আল্লাহর ওলি, আল্লাহর ওলি। হারুনুর রশিদের দরবারে যাওয়া তার কোনো বাধা আপত্তি ছিল না, কারণ হারুনুর রশিদ তার দরবারীদেরকে বলে দিয়েছে যে আমার বাহলুল যদি আমার কাছে আসতে চায়, তারে কোনো দারওয়ানে যেন না ফিরায়, আমার কাছে যে কোনো সময় সে যেন আসতে চাইলে আসতে পারে। এই পারমিশন ছিল বাদশার পক্ষ থেকে। একদিন বাহলুল বাদশার কাছে যাবে পাগল বেশে, দারওয়ানরা বলতেছে কই যাইবা? বলে কই যাইবা কইও না, আমি মালিকের সাথে একটু দেখা করতাম যাই। বলে এই অবস্থায় আপনি মালিকের কাছে যাইবেন? বলে হ্যাঁ, মালিকের কাছে যাওয়ার আমার পারমিশন আছে। এরা ঠিকই খবর দেখলো এই বাহলুলকে আটকে রাখা যাবে না। বাদশার কাছে যাওয়ার পরে বাদশা তার অবস্থা দেখে তারে পাগলই মনে করতেছে, আর কইতাছে রে বাহলুল তুই যে কি পাগল, তোর মতন এত বোকা মানুষ দুনিয়াতে আমি আর দেখি নাই। তার কাছে একটা লাঠি আছে, ওই লাঠিটা বাহলুলের হাতে দিয়া বলছে, বাহলুল তোর চাইতে যদি আরো কোনো বোকা থাকে তাহলে এই লাঠিটা তার কাছে দিস। বাহলুল লাঠিটা হাতে নিলেন এবং বাদশার কথাটা মানার জন্য চেষ্টা করলেন। এর চাইতে বুকা লুকার বিচারে হইতেছে না কি ওর কাছে দেও না। ঘটনা একদিন ঘটছে, বাদশা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবেন, মরাজুল মউত, এখন আর বেশি দিন বাঁচবেন না, অসুস্থ হয়ে গেছেন। বাহলুল ঘটনাক্রমে খবর পাইলেন বাদশা তো খুব অসুস্থ, বাদশার কাছে যাওয়ার দরকার, খুব প্রিয় মানুষ, তার বন্ধু মানুষ। এক পর্যায়ে উনি বাদশার কাছে গিয়ে হাজির হইলেন, সাথে ওই লাঠি দেওয়া আছে, সাথে ওই লাঠিটাও আছে। বাদশা কি বলে দিয়েছিল লাঠিটা? যে তোমার চাইতে বাহলুল আরো বেশি পাগল বা এর চাইতে বুকা লোক যদি পাও তাহলে লাঠিটা দিয়ে দিও তারে। কিন্তু বুকা লোক আর কোথাও পাইছে না। এখন বাদশাও চলে যাবে, লাঠিটা তো কাছেই, সাথেই আয়েশা বসছে। এক পর্যায়ে বাদশাকে প্রশ্ন করা আরম্ভ করছে, হে মহারাজ কোথায় যাবেন, কোথায় যাচ্ছেন, কি আপনার অবস্থা? সফরে যাচ্ছেন নাকি শুনতেছি? বলে হ্যাঁ সফরে যাচ্ছি। বলে সফর কত লম্বা? বলে অনেক লম্বা। অনেক লম্বা বলতে? বলে এটা এমন এক সফর যেই সফরে গেলে আর জীবনে ফিরে আসা যায় না।
তাই নাকি? বলে হ্যাঁ, এত লম্বা সফর, তাহলে পাইক পিয়াদা কি পরিমাণ লইছেন, বাহিনী কি পরিমাণ লগে লইছেন, টাকা পয়সা কি পরিমাণ লগে লইছেন, সোয়ারি কি পরিমাণ লগে লইছেন? প্রত্যেকটা প্রশ্নের উত্তরে বাদশা বলে কিছুই লই নাই। সফর সঙ্গে কোনো মানুষ নাই, সফর সঙ্গে কোনো ঘোড়া নাই, উট নাই, গাড়ি নাই, গাড়ি নাই, ভারী নাই, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। বলে কেন? এত লম্বা সফর কিছুর সাথে নিবেন না? এটা কোন জায়গা চিন্তা আপনি করলেন? হ্যাঁ মহারাজ, আপনারা তো দেখছি সুস্থ অবস্থায় অনেক জায়গায় সফর করেছেন, বিভিন্ন জায়গায় 3 দিনের সফর করতেন, 1 মাসের সফর করতেন, কম বেশি অনেক দিনের সফর করতেন, সাথে অনেক পাইক পিয়াদা লগে লইতেন, সঙ্গী সাথী অনেক সাথে লইতেন, বুড়া সামানা অনেক কিছু লইতেন, গাড়ি লইতেন, টাকা পয়সা লইতেন, খাবার দাবারের ব্যবস্থা হলো হয়তো সামান্য কয়দিনের জন্য গেলে এত কিছু নিতেন। আর আজকে নাকি আপনি অনেক লম্বা সফরে যাচ্ছেন, বললাম কিছু সামানা লইছেন নি, উত্তরে বললেন কিছুই নেন নাই, টাকা পয়সা লইছেন নি, বলে কিছুই লই নাই, কিছুই লন নাই। এত ছোট্ট ছোট্ট সফরের জন্য এত কিছু লন, আর এখন লম্বা সফরে যাইবেন কোনো কিছু লইলেন না, বুঝলাম না ব্যাপারটা কেন গো কিছুই লইলেন না? মহারাজ এবার জবাব দেয়, রে বালুল, তোরে যে আমি পাগল বলতাম, ঠিকই তোরে পাগল বলতাম, এতদিন যতটুকুই মনে করেছিলাম, ভাবছিলাম পুরা পাগল মনে হয় তুই না, আজকে তোরে দেখলাম তুই তো একটা পুরা পাগল। আরে বালুল, তুই যদি পাগল না হয়ে থাকস, আমি যে লম্বা সফরে যাচ্ছি, যে সফরে গেলে পরে জীবনে কোনোদিন ফিরিয়ে আসে না, এমন সফরে গেলে পরে আর কেউ কোনোদিন বাড়িতে আসতে পারে না, এই সফরে কোনো সামিয়ানা থাকে না, তুই কি জানোস না? এমনি বালুল ডাক দিয়া বলে, রে মহারাজ, আমারে তুমি পাগল বলছো আর বোকা বলছো, ছোট্ট সফরের জন্য এত কিছু নিতে পারো, আর এত লম্বা সফর গেলে পরে আইতা না ফিরিয়া, আর ওই সফরের জন্য কিছুই নাও না, আমি বোকা না তুমি বোকা? শুনো, তুমি একটা কথা বলেছিলে, আমার এই লাঠিটা তুমি দিয়েছিলে, আর বলেছিলে বালুল রে, তোর চাইতে বোকা যদি কাউকে পাস তাহলে লাঠিটা দিয়া দিস। আমি আর কাউকে পাই নাই, আজকে আপনার কথাই আমি বুঝতে পারলাম, আর এমন বোকা পাইলাম যে আপনারা দেখলাম আমার চাইতে আরো কোটি গুণ বেশি বোকা। কেন বোকা? যেই বোকা মানুষ, যেই মানুষটা 3 দিনের সফরে গেলে অনেক কিছু নিত, 1 মাসের সফরে গেলে অনেক কিছু নিত, কিন্তু এই মানুষটাই আজকে না ফেরার দেশে চলে যাবে, যেই সফরে গেলে জীবনে ফিরিয়ে আসা যায় না, এই সফরে যাওয়ার পথে কোনো কিছুই সাথে নেয় না, তাহলে সে বোকা না আমি বোকা? বাদশা তো চিন্তা লাগিয়ে গেছে, কথাটা তো ঠিকই কইছিস সে। এমনি ডাকতে বলে, বালুল, হ্যাঁ মহারাজ, আমি এর চাইতে বোকা মানুষ পাই না, লাঠিটাও দিতে পারি না, আজকে ওই লাঠি পাওয়ার উপযুক্ত মানুষ আমি পাইছি, আর দেরি না, ধরেন এই লাঠিটা আপনার কাছে আমি আমানত রেখে দিলাম। লা ইলাহা লা জোরে লা ইলাহা লাহু লা ইলাহা। প্যান্ডেলটা অনেক ছোট হয়ে গেছে, জায়গা হইতেছে না, আরেকটু চাপ দিয়ে বসি, মূল আলোচনায় আমি মাত্র যাইতেছি ভাই, তাড়াতাড়ি সামনে আগে বসি। এই যে আমরা অনেক জায়গা ফাঁক আছে, এই দিক দিয়ে আরো কয়েকটা ত্রিফল বিছাই দিলে মনে হয় জায়গা হবে, ছোট ছোট ত্রিফল কয়েকটা এই দিক দিয়ে বিছাই দেন, এই দিক দিয়ে বিছাই দেন। লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন মাত্র কয়েকটা দিনের জন্য। এই কয়েকদিন ঘুরিয়া ফিরিয়া একটাই সকালের স্থান, একটাই জায়গা, মরণ নামের একটা পিয়ালা আছে, এটা পান করতেই হবে, একদিন না একদিন সবাইকে পান করতে হবে, ঠিক কিনা?
এই পেয়ালা পান করার আগে আগে জিন্দেগি বানাইতে হবে। এক নম্বরে ঈমানওয়ালা জিন্দেগি, ঈমানের পাশাপাশি আমলওয়ালা জিন্দেগি। আর আমলটা হইতে হবে ফেরেশ, যে আমল কোনো শিরকের গন্ধ থাকতে পারবে না, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না। একমাত্র খালেস ফেরেশ ইবাদত করতে হবে। ফেরেশ ইবাদত করে যেতে পারলে গো আমার আল্লাহ নাজ নিয়ামত দিয়া যে জান্নাত বানাইছে, আপনাকে আমাকে দয়া কইরা ওই জান্নাতের মেহমান বানায়া দিবে। দুই ইহুদির কথা মনে পড়ে গেল। খ্রিস্টান দুই ভাই, একটা ভাইয়ের বয়স অনেক বেশি, আগুনের পূজা করে, আল্লাহরে বাদ দিয়ে আগুনের পূজা করে। কার পূজা? আরে মিয়া অনেক মানুষ আছে আল্লাহরে বাদ দিয়া মূর্তির পূজা করে, ঠিক কিনা? বহু মানুষ আছে আল্লাহকে বাদ দিয়া ভাস্কর্যের পূজা করে। বহু মানুষ আছে আল্লাহরে বাদ দিয়া তুলসী পূজা করে। বহু মানুষ আছে আল্লাহরে বাদ দিয়া বটগাছ পূজা করে, ঠিক কিনা? বহু মানুষ আছে আমার আল্লাহরে বাদ দিয়া চন্দ্র পূজা করে, ঠিক কিনা? বহু মানুষ আছে আল্লাহরে বাদ দিয়া সূর্য পূজা করে, ঠিক কিনা? বহু মানুষ আছে আল্লাহরে বাদ দিয়া মাজার পূজা করে, ঠিক কিনা? বহু মানুষ আছে আল্লাহরে বাদ দিয়া বন্ডভীর পূজা করে, ঠিক কিনা? বহু মানুষ আছে আল্লাহরে বাদ দিয়া মানুষ পূজা করে। বহু মানুষ আছে আল্লাহরে বাদ দিয়া দল পূজা করে। বহু মানুষ আছে আল্লাহরে বাদ দিয়া নেতা পূজা করে। না 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 রে ও ইমানদারেরা, যাই করো আর না করো একটা জিনিস মনে রাখো, চিরকাল কেউ থাকবো না। হঠাৎ করে রে ভাই আজরাইল সামনে হাজির হইয়া গেলে, জান টান মাইরা আজরাইলে নিয়া গেলে দপ মাইরা তুমি মাটিত পইরা যাইবা, তোমার কিন্তু সব ক্ষমতা শেষ। ওই দিন আসার আগে আগে ঈমান ঠিক করো, খাঁটি করো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। পড়েন সবাই হাদিস শরীফ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি ঈমান ঠিক করে ফেলাও তাহলে আমল যদিও কম করে থাকো, তারপরও আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেন নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমল গাত্তি বইরা করলো কাম হইতো না, ঈমান যদি ঠিক না থাকে। ঈমানের আকীদারে আগে ঠিক করো, যা হারাম তারে হারাম মানো, যা হালাল তারে হালাল মানো। এরপরে অলসতার কারণে কেউ যদি হারাম করে গুনাহ হইব, গুনার সাজা ভোগ কইরা জান্নাতে যাইব। আর যদি গুনাহ থেকে বাঁচতে থাকে আলহামদুলিল্লাহ সরাসরি জান্নাতে, জাহান্নামে যাওয়া লাগবে না। কথা বুঝতে পারছেন? সরাসরি জান্নাত যদি গুনাহ না করেন, ঈমান আনার পরে যদি গুনাহ না করেন সরাসরি জান্নাত। ঈমান আনার পরে যদি গুনাহ করেন তে সরাসরি জান্নাত না, জাহান্নাম বাইদি ঘুরাইয়া যাওয়া লাগবে, কিছু আগুন জ্বলা লাগবে, ঠিক কি না? ঈমান ঠিক করেন আগে। আল্লাহর বান্দা দুই ভাই, তারা একটাই আগুনের পূজা করতে করতে 70 বছর জিন্দেগি কাটাইয়া দিয়েছে, শুধু আগুনের পূজা করতে। কার পূজা? আগুন পূজা। আর একটা ভাই 30 থেকে 35 বছর ধরে শুধু আগুন দিয়ে পূজা দেয়, কারণ আগুন তো খুব ক্ষমতাশালী, এত জ্বালাইয়া দিব তার যদি পূজা দেয় তে মনে হয় জ্বালাইতো। জি জি জি, আগুনের পূজা দিলে আগুনে আর কি করবে না? জ্বালাইবে না। এই নিয়তে আগুনের পূজা দিল 70 বছর এক ভাই, আরেক ভাই 35 বছর। এক পর্যায়ে ছোট ভাইটা বড় ভাইটার জিজ্ঞাসা, বাইরে এত বছর যে আগুনের পূজা দিলাম, যদি হঠাৎ মরে যায় তাহলে এই আগুনে কি আমরা মুক্তি দিবে কি দিবে না? একটু পরীক্ষা তো করলাম, ঠিক কিনা? তো বড় ভাইটারে ছোট ভাইটা বলতেছে, পরীক্ষাটা করলে কেমনে করা লাগবে? বলে আগুনের ভিতরে আঙ্গুল ধইরা দেখি আগুনে জ্বালায় কি জ্বালায় না। এত বছর যে পূজা দিলাম, কথাটা ঠিক কইছস, তাহলে একটু পূজা করার লাগি এত বছর পূজা করলাম, পরীক্ষা লাগিয়ে আঙ্গুল ভিতরে দিবে। ছোট ভাই বড় ভাইরে জিজ্ঞাসা, তুমি দিবা আগে না আমি দিতাম? বড় ভাই ওইটা তুই আগে দি।
ছোট ভাই আগুনের ভিতরে যখন আঙ্গুল ঢুকাইয়া দিল, দিতে দেরি হইছে, আগুনে তার দাহন ক্ষমতা কি আড়াই লিছে না ফুরাই আছে? তার আঙ্গুল ঝালাইয়া দিল, আঙ্গুল টান মাইরা নিয়ে আইছে। সর্বনাশ, এত বছর পূজা দিলাম আর আজকে একটা মিনিট আগুনে আমাকে একটু দয়া দেখাইলো না, একটু বাঁচাইলো না, ঝালাইয়া দিল। টান মাইরা হাত দিয়ে আইছে আর বড় ভাইকে বলে, বাইরে জীবন তো ধ্বংস করে দিলাম, যে আগুন দিয়ে এত বছর পূজা দিলাম, একটা মিনিট আমাদেরকে মুক্তি দিল না, আগুন তো জ্বালায়া দিল। দুনিয়াতে যখন আগুন জ্বালায়া দেয় বাঁচালো না, পূজায় কোনো কাম হলো না, মরার পরে তো আমরা আস্থা রাখবে না। বাইরে আর দেরি করার সময় নাই, দেরি করা যাবে না। সব তারপরে দেখলাম আগুনের কোনো ক্ষমতা নাই, অন্য জিনিসের কোনো ক্ষমতা নাই, একমাত্র সব কিছু থেকে বাঁচানো ওয়ালা আমার আল্লাহ ছাড়া আর কেহ এই দুনিয়ায় না। দেরি করো না, মুসলমানদের বড় পণ্ডিত যিনি আছেন, বড় আলেম যিনি আছেন, চলো যায় ওনার কাছে গিয়ে হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। যুগ শ্রেষ্ঠ বড় একজন আলেমের কাছে দুই ভাই মিলিয়া গেল, ছোট ভাইটা ফ্যামিলি সহ গেল, গিয়া দেখে আল্লাহর ওলি এক মাহফিলের মধ্যে ওয়াজ করতেছে। এক পর্যায়ে আল্লাহর ওলি যখন মাহফিল থেকে নামিয়া তার বাসস্থানে গেল, যেখানে বসার জায়গা, ওই জায়গায় যাওয়ার পরে দুইটা ভাই যাবে, বড় ভাইটা ছোট ভাইটারে বলে যে আইছিলাম তো নিয়ত ফাল্লায়া মুসলমান হইয়া যাইব, হুজুরের কাছে তুই যা, আমি যাইতাম না। বলে কেন? বলে কেন উত্তর নাই। আমার লোকেরা, গোষ্ঠীর লোকেরা আর অন্যান্য মানুষেরা আমারে বলবে 70 বছর আগুনের পূজা দিয়া শেষ পর্যায়ে এখন মুসলমানদের ধর্ম গ্রহণ করছু, আমাকে তিরস্কার করবে, অপমান করবে, লাঞ্ছনা করবে, তাই আমি যাব না, তুই গেলে তোরে বাধা দেই না, তুই যা। ছোট ভাই বলল, ভাইরে এই সিদ্ধান্ত তোমার ভালো হবে না, তুমি মরে গেলে আজীবন আগুনে জ্বলতে হবে, আর এখন যদি ঈমান আনো কিছুদিনের জন্য তোমারে তিরস্কার করতে পারে, এটা সহ্য করো, যদি মরতে দেরি হবে আবাদুল আবাদ আল্লাহ তৈরি জান্নাতে গিয়া আরাম তুমি চিরকাল ভোগ করতে পারবা। বড় ভাই বলে, না আমারে ওয়াজ করিস না, ওয়াজ আমি শুনবো না, আমার কাজ আমি করি, তোর কাজ তুই কর। এমনিতেই ছোট ভাইটা হুজুরের কাছে গিয়া ঘটনা বলার পরে হুজুর দেরি করলেন না, ছোট ভাই তার ফ্যামিলি সহ গিয়া একসাথে বাচ্চা কাচ্চা নিয়া আল্লাহর নবীর ওই বাণী কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমান হয়ে গেল। আল্লাহর ওলি বলেন, এ আল্লাহর বান্দা, নতুন মুসলমান হয়েছো, বাড়িঘর ফালায়া সব ফালায়া চলে আসছো, এখন তুমি কোথায় যাইবা? কোনো জায়গা নাই, হাতেও তো টাকা পয়সা নাই, একটু বসো, আমি দেখি আমার ভক্তদের কাছ থেকে কিছু টাকা তুলিয়া তোমাকে দিতে পারি কিনা। তখন আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর আপনার হাতে হাত ধরেছি ঠিক, কালিমা পড়েছি ঠিক, তবে আমার ঈমানটা এত শক্ত হয়েছে গো হুজুর, আমি যে কালিমা পড়ে ঈমান আনছি, আমি গবেষণা করে দেখেছি ওই আল্লাহ অনেক শক্তিশালী, ওই আল্লাহ সব কিছুর মালিক, তিনি হায়াতের মালিক, তিনি মওতের মালিক, তিনি ওই রিজিকের মালিক। হুজুর গো কালিমা পড়ি নাই, আপনি সাহায্য করলে আমি খাবো, আর না হয় খাইতে পারবো না, এমন ঈমান লইয়া আমি ঈমান আনয়ন করি নাই, আর আমি এত দুর্বল আল্লাহর প্রতি ঈমান আনি নাই। হুজুর না না না, এক টাকা পয়সার আমার দরকার নাই, আমাকে আমার গন্তব্যস্থানে চলে যেতে ছেড়ে দেন। হুজুর গো আমি যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, আমার আল্লাহ আমি যেখানে যাই না কেন, আমার কাছে টাকা থাকুক বা না থাকুক, খাবার থাকুক বা না থাকুক, আমার আল্লাহ আমাকে খাওয়াইতে পারবে। চলে গেলেন এখান থেকে, নীরব নির্জন এক জায়গার মধ্যে একটা কুড়ে ঘর বান্ধিয়া ইবাদত আরম্ভ করে দিলেন। সাথে দুইটা বাচ্চা তার আছে ছোট ছোট। তখন তার স্ত্রী বলল, ওগো স্বামী, আমরা যে নতুন মুসলমান হইলাম, আমরা তো বয়স আছে, ঠিক আছে, আমরা বয়স, আমরা ঈমানের উপর মজবুত আছি, ঠিক আছে, না খাইলে মারা যাইতে পারি, ঈমান দুর্বল হবে না, বাচ্চাগুলোর কি অবস্থা হবে গো? স্বামী একটু যান, কারো বাড়িতে কিছু কাম ফান কিনা কাম কইরা কিছু টাকা নিয়ে আসেন, আর রুজি করলে টাকা হইলে 8 বাজার করলে বাচ্চাগুলার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন।
এই নিয়তে বেচারা বাইরে গিয়ে বাজারে উঠছে, কামলাদের কাতারে গিয়া দাঁড়াইছে। সকল মানুষেরা কামলা লইয়া যায়, ইষ্ট যুবক দেখা হগল লইয়া যা 50 থেকে 100 টাকা বেশি রুজে দিয়া নিয়ে যায়। কিন্তু তার কাছে আয়া যখন দেয় মানুষটা দেখতে এত সবল না, এত বড় কামলাও না, আরে কেউ নাই না। এক পর্যায়ে কারো বাড়িতে কোনো কাম পাইলেন না, এখন কি করবেন চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর বান্দা নীরব নির্জনে এক জায়গায় গিয়ে সুন্দর করে ওযু করি আল্লাহর কাছে বলে, মাবুদ গো, দুনিয়ার কোন মালিকের বাড়িতে কাম পাই নাই, ঠিক আছে, তুমি মাবুদ, তুমি তো আসল মালিক, তোমার বাড়িতে কাম করলে আগে ফুরানিও লাগে না বেতন, ঠিক কিনা? ওযু কইরা মালিকের সামনে দাঁড়ায়া গেলেন, আল্লাহু আকবার বলে নামাজ আরম্ভ করে দিয়েছে, আল্লাহর সাথে কথাবার্তা আরম্ভ করে দিয়েছে। সারাটা দিন ইবাদত কইরা কাটায়া দিলেন। এবার সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে চলে আসবেন, মালিক তো টাকা দেয় না। চিন্তায় পড়ে গেলেন, কি রে মালিক যে টাকা দিল না, খালি হাতে কেমনে বাড়িতে যায়, খালি হাতে কেমনে বাড়িতে যায়, তাই চিন্তায় পড়ে গেলেন। এক পর্যায়ে এক কাজ সামনে আগাইলে আরেকটা কাজ পিছায়, কেমনে যাবে, কেমনে মুখ দেখাবে। কিন্তু না যাইলেও তো হয় না, ঘুরে ঘুরে জঙ্গলের কাছে রাইগা আসি, রাত্রে কোনো ভাগ ভাল্লুকে বাচ্চা কাচ্চার উপর হামলা করতে পারে, বাড়িতে যাওয়ার দরকার। উনি শেষ পর্যন্ত বাড়িতে যাওয়ার পরে কি জিজ্ঞাসা করলো, কাম কি ফান নাই? বলে ভাইসলাম। বলে তাইলে মালিকে কি টাকা দেয় নাই? বলে মালিক তো খুব বড় মালিক, বলছে আজকে টাকা দিবে না, আগামী কাল কাম করায়া ঘরে টাকা দিবে। এটা আসলে তার স্ত্রীকে একটা বুঝ দিছে, মালিকে তো এরকম কোন কথা তার সাথে বলে নাই, না বলছে। পরের দিন আবার বাজারে গেল, পরের দিনও মানুষেরা তাকে নেয় নাই, আবারও আসল মালিকের কামের মধ্যে লাগিয়া গেল। সন্ধ্যা হয়ে গেল প্রায়, কিন্তু টাকা তো পাইলেন না। বাড়িতে দুমনা হইয়া বাড়িতে গেলেন, কি বুঝ দিবেন আর কেমনে স্ত্রীর কাছে মুখ দেখাইবেন, বাচ্চাগুলারে কি বুঝ দিবেন। এক পর্যায়ে বাড়ি থেকে স্ত্রীকে বুঝ দিল, স্ত্রী গো, মালিক অনেক বড় মালিক, এই মালিকের সাথে সরাসরি কথা বলা যায় না, কিন্তু মালিক বলছে আগামী শুক্রবারে বেতন দিব, এর আগ পর্যন্ত ধৈর্য ধরতে হবে। বাচ্চাগুলো উপাস, চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, মা হইয়া মা বলে স্বামীর কাছে, স্বামী গো, কেমন মা হইলাম আর আপনি কেমন বাবা হইলেন। ছোট ছোট বাচ্চাগুলা ও পেটের খিদায় এমন ভাবে কান্দে, আর মা হইয়া আপনিও বাবা হইয়া এদের মুখে খাবার দিতে পারি না, এমন হতভাগা মা আর হইতে পারে না, হতভাগা বাবা আর হইতে পারে না। স্বামী গো, কেমন মালিকের বাড়িতে কেন কাম করাত গেলেন, যেই মালিকে নগদ টাকা দেয় না, বাকিতে কেন গেলেন? আগামীকাল যে করেই হোক টাকা নিয়ে আসবেন। আমি সংক্ষেপে বলতেছি, সময় কম, কাজ বেশি। আগামীকাল যাও, কোন দুনিয়ার মালিককে তারে নেয় নাই, এ আবার ঘুরিয়া ফিরিয়া আল্লাহর দরবারে দাঁড়ায়া গেল, নামাজে দাঁড়ায়া গেল। আধা দিন যাওয়ার পরে দুরূদ শরীফ ইস্তেগফার পড়ে দুইটা হাত উঁচু করে মালিকের দরবারে বাড়ায়া দিয়েছে, আর বলতে আরম্ভ করে দিল, মালিক, তুমি তো সব কিছুর মালিক। আমি আসলাম বেদিন, আমি আসলাম মজুসি, আগুনের পূজা করতাম, তুমি আমারে দয়া কইরা হেদায়েত দিয়েছো, হেদায়েতের যে মালাটা আছে আমার গলাত পরাইছো, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, এখন তোমার বাড়ির কামলা আমি হয়ে গেলাম। মাবুদ, আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলা না খাইয়া আমরা সামনে মরবে, স্ত্রীর সামনে, ওই বাচ্চাগুলার মার সামনে না খায়া মরবে, বাচ্চাগুলার বাবার সামনে না খায়া মরবে। কেমন বাবা বানাইলা, কেমন মা বানাইলা, শুধু বাচ্চার মুখে খাবার দিতে পারি না। মাবুদ গো, তোমার দরবার থেকে কোনো হাত খালি ফিরিয়া যায় না, তুমি দয়ার মায়া কইরা আমার বেতনটা দিয়া দেলা। চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আমার আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে গেছে। আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে বলে, রা ফেরেশতা, যা যা যা, আমার যে কামলা গত 2 দিন বড় আমার বাড়িতে কাম করলো, আজকে আবার আয়া কামও লাগছে, আমার কাছে বেতন চাইতেছে। এখন বেতন যদি না দে, তাহলে মান ইজ্জত যাইলে কামলার যাইতো না রে, মান যাইলে ইজ্জত যাইলে কামলা যেই মালিকের কাম করে ওই মালিকের ইজ্জত যাইবো, ঠিক কিনা? ঠিক কিনা? যারে দেরি করিস না, গত 2 দিনের বেতন 1000 স্বর্ণ মুদ্রা জান্নাত থেকে লয়া জলদি করিয়া ওই আমার কামলার বাড়িতে পৌঁছায়া দে, দে তাড়াতাড়ি যা।
ফেরেশতা দৌড়াইয়া 1000 স্বর্ণ মুদ্রা নিয়া বাড়িতে গিয়া হাজির, গিয়া ঘরের দরজার মাধ্যমে টুকা দিছে। কে আপনি? বলে আমি একজন, চিনবেন না আমাকে? দরজা খুলেন। দরজা খোলার পরে দেখা যায় খুবই হৃষ্টপুষ্ট সুন্দর সুঠাম দেহের অধিকারী একজন যুবক, স্বর্ণের একটা তস্তুরিতে, স্বর্ণের পিয়ালাতে 1000 স্বর্ণ মুদ্রা লইয়া স্বর্ণের রুমাল দিয়া ঢাইকা সামনে হাজির। হ্যাঁ মালিকের বান্দা, আপনার স্বামী যেই মালিকের বাড়িতে কাম করার জন্য গিয়েছেন, গত 2 দিন যে কাম করেছেন, মালিকে গত 2 দিনের বেতন দিয়া আমারে দিয়া ভাড়াইছে। ধরেন এইটা আপনার স্বামী গত 2 দিনের কামের মায়না দেন, আপনি ওইটা দিয়া বাজারে গিয়া হাট বাজার করিয়া ছেলেগুলার মুখে খাবার ফুটাইয়া দেন। বাজারে গেল, স্বর্ণ মুদ্রা পাইয়া একটা মুদ্রা নিয়ে বাজারে বিক্রি করলো। যেই স্বর্ণাকারের কাছে বিক্রি করলো, স্বর্ণাকার মুদ্রাটা পাইয়া মুদ্রার এপিট অপিট দেখে কোনো শিল নাই, বাংলাদেশের কোনো শিল নাই, ইন্ডিয়ার কোনো শিল নাই, আরে পাকিস্তানেরও কোনো শিল নাই, আমেরিকার কোনো শিল নাই, পৃথিবীর কোনো দেশের কোনো শিলের সাথে ওই মুদ্রার সাথে শিল বনে না। শিল তো আছে রে কুদরতি শিল, এটা দুনিয়ার কোনো শিল না, জান্নাতি শিল আছে। স্বর্ণাকার ওই মহিলা দিয়ে ছাইয়া থেকে আর বলে, আপনি কোথা থেকে কে আসলেন? আলহামদুলিল্লাহ, কোথা থেকে আপনি পাইলেন? মাগো, আপনার এই একটা স্বর্ণের মুদ্রার বিনিময় আমি 1000 রুপিয়া দেয়া দিলাম, নেন আপনি 8 বাজার করবেন, শেষ হয়ে গেলে আর স্বর্ণ আনা লাগবে না, আবার আসবেন, আমি আরো দিব। এটা পাইছেন কইতে একটু কইবেন নাকি আমার? মহিলা একটু ঘটনাটা সংক্ষেপে বললে, এমনি ওই স্বর্ণাকার আর দেরি করলেন না, বললেন, মাগো মা, আমি বুঝতে পেরেছি আপনি মুসলমান হয়ে গেছেন, আপনার এই যে সাহায্য, এটা কুদরতি সাহায্য, আপনি কবুল হয়ে গেছেন। দেরি কইরেন না, আপনি পর্দার আড়াল থেকে কালিমা পড়াইয়া আমি স্বর্ণাকাররেও মুসলমান বানায়া দেন। মুসলমান হয়ে গেলেন। উনি স্বর্ণ নিয়ে বাজারে টাকা পাইয়া বাজারে গিয়ে 8 বাজার করলো, চাউল কিনলো, ডাউল কিনলো, বড় মাছ কিনলো, মুরগ কিনলো, সবগুলা বাজার থেকে নিয়া বাড়িতে সুন্দর কইরা পাক শাক করলো, রান্না বান্না করিয়া বাচ্চাগুলার মুখে হাসি ফুটাইলো। সুবহানাল্লাহ। এক পর্যায়ে ওই বেচারা ওই দিক দিয়ে কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেছেন। সন্ধ্যা হয়ে গেছে, এবার বাড়িতে আসবে, কিছু তো ভাইলো না, কিছু তো ভাইলো না, কিন্তু বাড়িতে আওয়া লাগে। আওয়ার পথে চিন্তা করলো, প্রতিদিন বাড়িতে গিয়া বলি আগামী কাল দিবে, অমুক দিন দিবে, তমুক দিন দিবে, আমি তো নিতে পারি না, আজকেও তো পাইলাম না, খালি আপনার দোয়া, আপনার মেহনত কবুল করেছেন, এইভাবে খাবার আসছে, বাচ্চাগুলাকে খাওয়াইয়া ঘুম ফাটাইছি। এখন আপনি আসেন, আমিও খাই নাই, আপনার জন্য অপেক্ষমান, এই প্লেটে বসে আমি মাখাইয়া মাখাইয়া আদর আর ভালোবাসা দেখাবো। প্রেম প্রীতি কাকে বলে, স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে, আমি আপনার মুখে তুল্লা দিব আর আপনি আমার মুখে তুল্লা দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবার খাবার আরম্ভ করলো। এক পর্যায়ে এই বেচারা চিন্তা করলো, বালুর যে গাঁটটিটা, এটা তো জ্ঞান বার দরকার, অর্থাৎ রুমালটা তো আনন্দ লাগবো, বালু তো আনা যাইতো না। বউরে লুকায়া লুকায়া গেছে, রুমালটা লই আইবো বালুডি ফালায়া। বউ কিন্তু কানি চোখকে দেখে ফালাইছে। এক পর্যায়ে কইতাছে, তুমি যে কি মাথাত করে আনছিলা দেখছিলাম, ইদি আবার তুই আইছো কই? বললা না কিছু আনি নাই, রুমালটা না ফালায় তুই আইছিলাম। তো বউরে না দেখাইয়া গেছে, রুমালটা লই আইবো বালুডি ফালায়া। ও মুসলমান, দেখো ঈমানওয়ালা যারা আল্লাহওয়ালা হয়ে দিবেন, जो अल्लाह का हो गया उसको अल्लाह हो गया। আল্লাহর যিনি হয়ে যান, আল্লাহও তার হইয়া যায়। গেছে রুমাল আনবে, বালু ফালাইয়া দিবে। আয় আল্লাহ, এত আল্লাহর মকবুল বান্দা হয়ে গেলেন। আল্লাহ বলে, বান্দা রে, ইয়াকিন আর বিশ্বাস লয়া রুমালে বালু বসছিলি, বউ যদি জিগায় তাহলে উত্তর দিবি আডা বা ময়দা কয়া, কিন্তু বালু কয়া উত্তর দিবি, কথা তো বলস নাই। তুই যে আমার প্রিয় হইয়া গেলে, আমার বন্ধু হইয়া গেলে, আমি আল্লাহ ওই মহব্বতের খাতিরে তোর ওই মাথার যে বোঝা, মাথার যে বস্তা বালু বলছিলি, আমি বালু রাখি নাই রে, সবগুলা রে ফেরে সে ময়দা বানায়া দিছি। গিয়া খুইলা দেখে একটাও বালু না, সব ময়দা হইয়া গেছে। বলেন তো দেখি, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে কিনা? সম্পদের মালিক কে?
ইমান বাঁচায় রাখনে ওয়ালা কে? আমিয়া ও মিয়া, আজকে আসি কালকে নাই, কালকে তো আমার ভরসা নাই। আজকে মইরা দেখেন, কালকে আপনার গোনার দিন 2 দিন, পরের দিন ওই 3 দিন হয়ে যাইব। এই কোটি কোটি টাকার মালিকও যদি আমি হই, বাঁচতে পারবো? থাকবো? আমার সাথে কিছু যাবে? তো ভাই, ধর্মীয় আজকে সভা, মাদ্রাসার এই সভাটা আসলেই আপনারা খুব কষ্ট কইরা, মেহনত কইরা বিভিন্ন জায়গা থেকে আলেমুল আমাদেরকে দাওয়াত করে আনছেন। আর মাদ্রাসা এটা হলো জাতীয় মাদ্রাসা। জাতীয় মাদ্রাসা বুঝেন? জাতির মাদ্রাসা, আরবিতে বলে এটা কওমি মাদ্রাসা। কওম মানে জাতি, গোষ্ঠী, জাতি মানে জাতি, এলাকার যে কওম আছে, হ্যাঁ, জনগণ